সংসার হচ্ছে একটা মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত শত সংসার যে টিকে থাকে শুধুমাত্র সন্তানের দিকে মুখ চেয়ে, সেই সন্তানও একসময় পর হয়ে যায়। আসসালামু আলাইকুম, গুলহার খাতুন আপনাদের সঙ্গে গল্পে গল্পে কথা বলতে এসেছি। একজন পুরুষের জীবনে এমন একটা সময় আসে, সেটা আমরা সবাই কম বেশি জানি, যখন তার শরীরে শক্তি থাকে না, পকেটেও জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথা নেচেছিল, তারাও কেউ তখন আর পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করে আসে, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক সব ধরনের নির্যাতন করে আসে। দেখুন, আরেকটা বিষয়, একজন পুরুষকে কিন্তু জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টাই পাশে থাকে, সুন্দর একটা মৃত্যু উপহার দেয় তারই প্রিয় সহধর্মিণী একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকে, ততদিন সে তার স্ত্রীকে মানুষই মনে করে না। যখন এসবের ভাটা নেমে আসে, তখন তার হুঁশ ফিরে আসে, তার আপন আর কেউ তখন থাকে না আশেপাশে। তখন সে বুঝতে পারে আসলে কে আপন, কে পর। কিন্তু তখন আসলে করার কিছুই থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না অন্য কারো কাছে, শুধু থাকে স্ত্রীর কাছে। অন্যের কারো দরকারও তেমন পড়ে না, সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে, কোনো কিছুতেই সে খুশি অখুশি থাকতেই পারে। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসেব মিলে না। সেই অবহেলিত অযাচিত নারী কিন্তু শেষ সময়ে এসে আপন জোরে বাহুডোরে বেঁধে রাখে সেই বিপদগ্রস্ত পুরুষটিকে। তাই আজকে থেকে সতর্ক হয়ে যান, সব পুরুষ জাতিকে বলবো, নিজের স্ত্রীকে সম্মান করুন, নিজের স্ত্রীকে যোগ্য প্রাপ্যটুকু দেওয়ার চেষ্টা করুন। আর যত দিন বেঁচে থাকবেন দুনিয়াতে, প্রত্যেকের অবস্থান থেকে নিজের দায়িত্ববোধ, নিজের কর্তব্যবোধ, প্রত্যেকটাকে সুন্দর করে একটা ক্লাসিফাইড করার সিস্টেম করুন। পরবর্তীতে যেন হতাশায় ভুগতে না হয়, কষ্ট পেতে না হয়। কারণ যাদের কথাই নেচে, যাদের কথাই শুনে এই ঘরণীটাকে আপনি কষ্ট দিবেন, একটা সময় এই ঘরণীটার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে সময় পার করতে হবে। সেটা আমি কিংবা আপনি যেই হন না কেন। আমরা কিন্তু প্রত্যেকেই, আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনসঙ্গীটার উপরেই কিন্তু নির্ভরশীল থাকি। কিন্তু আসলে আমরা সময়ের প্রেক্ষিতে এই ধারণাটা ভুলে যাই। এই ধারাটা থেকে আমরা অন্যদিকে একটু ছিটকে যাই। হয়তোবা মনের আবেগে বলেন, বাস্তবতায় বলেন, সব মিলে একটা অন্যরকম সিচুয়েশন দাঁড়ায়। তো যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে যে গল্পে গল্পে কথা বলতে এসেছিলাম, এই কথাগুলো আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসতে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।